সুস্বাদু, স্বাস্থ্যকর এবং খুবই সহজ পদ্ধতিতে আমি যেভাবে দেশি চিকেনের পাতলা ঝোল রান্না করি সেটাই শেয়ার করছি। মাংসের উপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, সরিষার তেল, সব মিলিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে 1 কেজির একটু বেশি দেশি চিকেন আছে, পরিষ্কার করে ধুয়ে মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা নতুন, একেবারে কোনোদিন মাংস রান্না করো নাই, তোমাদের জন্যই আজকের ভিডিওটি। শুধু লবণ দিয়ে আলু পেঁপে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়ে ওই তেলে গোটা জিরা ফোড়নে দিয়ে মাখানো মাংস দিয়ে দেব। এই পদ্ধতিতে শুধু চিকেন নয়, মাটনও এভাবে রান্না করলে খুবই চমৎকার হয়। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। গোটা গরম মশলা পাটায় মিহি করে বেটে নেব। এদিকে মাংসটাকে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঝোলটা মোটামুটি শুকিয়ে আসলে ভেজে রাখা আলু পেঁপে দিয়ে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দেব। তারপরে গরম মশলা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। খুব সুন্দর মতো অতি সহজে রান্নাটা হয়ে গেল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি চমৎকার লাগবে। অনেকেই মাংস রান্না করতে ভয় পায়। আমি মনে করি যদি কোনো সহজ রান্না থেকে থাকে তা হলো মাংস। শুধু মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে সরিষার তেল দিয়ে একবারেই মাখিয়ে ফোড়নে সামান্য একটু গোটা জিরা আর 2-1টা তেজপাতা দিয়ে মাংসটা ঢেলে কষিয়ে কষিয়ে রান্না করলেই চমৎকারভাবে মাংস রান্না হয়ে যায়। আজও মাংসটা খুবই চমৎকার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।